ভিডিও ধাক্কা দিয়ে যাচ্ছেন কই? আজকে কিন্তু 31st নাইট, তাই আজকে স্পেশাল রেসিপিটা দেখে নিন। রাতে বাসার সাথে রেসিপিটা তৈরি করতে অনেক কাজে দিবে। প্রথম আমি এখানে 1200 গ্রামের মুরগি নিয়ে এসেছি 20 পিস। মুরগিগুলো আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। কেটে সুন্দর করে ওয়াশ করে উপরে এরকম করে স্লাইস করে নেবেন। আমি একটা মুরগি 4 পিস করে কেটে নিচ্ছি। এভাবে যদি স্লাইস করেন তাহলে আপনার মুরগির মধ্যে ইনগ্রেডিয়েন্টসগুলি ভালো মতো ঢুকবে, তাহলে আপনার মুরগির টেস্টটা প্রপার আসবে। আর উইংসের পিসের মধ্যে আপনারা উইংসটা এভাবে কেটে ফেলে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন বেস্টের পিসটা আমি এভাবে কেটে নিচ্ছি। এরপরে প্রথম আমি এখানে 3 পিস লেবু দিয়ে দিচ্ছি, আস্ত লেবুর রস। এরপরে 100 গ্রাম আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এগুলি আমি ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে মিনিমাম 10 মিনিট রেখে দিব। এরপরে দিয়ে দিচ্ছি বিট লবণ, স্বাদ অনুযায়ী সাদা লবণ, সামান্য পরিমাণ চিনি 20 গ্রাম হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এরপরে এলাচি পাউডার, এটা দোকানে কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে বাসায় হোমমেড তৈরি করতে পারেন। এরপরে 1 টেবিল স্পুন পরিমাণ হোয়াইট পেপার দিয়ে 150 গ্রাম এখানে আমি গুঁড়ামরিচ দিয়ে দিব। গুঁড়ামরিচটা একটু বেশি দিবেন, তাহলে আপনার তান্দুরিও বানাতে পারেন, এই চিকেন দিয়ে বারবিকিউ বানাতে পারেন, তাহলে আপনার কালারটা প্রপার আসবে। তারপরে 1 প্যাকেট মেথি পাতা দিয়ে দিচ্ছি এখানে। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি। এখানে আমি 2 প্যাকেট কাশ্মীরি চিলি দিব। এখানে কোনো ধরনের রং ইউজ করবো না, যার জন্য কাশ্মীরি চিলিটা বেশি দেওয়া। অবশ্যই আপনারা বেশি দিবেন, না হলে আপনার তান্দুরি কালারটা আসবে না। এরপর আমি এখানে 500 গ্রাম বাদাম পেস্ট, 500 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি, 100 গ্রাম মতো চিলি সস, 500 গ্রাম সরিষার তেল দিয়ে দিচ্ছি। এগুলি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে মিনিমাম আপনারা 1 ঘন্টা বা 2 ঘন্টা রেখে দিবেন। আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে 1-2 সপ্তাহ খেতে পারেন, কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন একটু মিক্সটা ভালো মতো করতে হবে, যেন প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস প্রত্যেকটা চিকেনের সাথে ভালোভাবে ম্যারিনেট হয়, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এরপরে যাদের বাসায় কয়লা আছে, কয়লার মধ্যে আপনারা শিকের মধ্যে গেঁথে এভাবে আপনারা সেঁকে নেবেন 10 মিনিট বা 12 মিনিট, তাহলে হয়ে যাবে। যাদের বাসায় কয়লা সিস্টেম নাই, আপনারা চাইলে ফ্রাই প্যান বা কড়াইতে সামান্য সরিষার তেল দিয়ে সোলার হিটটা একেবারে লো করে দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে পারেন। আজকে এ পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।